বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি শ্রদ্ধা ভরে সালাম জানিয়ে আবহমান বাংলার সেই পালা গান নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার পাশে যেজন আজকে পালা গান করবেন, বাংলাদেশ তথা সারা বিশ্বের জননন্দিত বিশিষ্ট লোকসঙ্গী শিল্পী মমতাজ। তিনি আজকে শরীয়তের ভূমিকা অবতীর্ণ হয়ে আমার সাথে পালা গান করবেন। আমি মারুফতের ভূমিকায় আমি আমার পালা করব। তাই প্রভুর কাছে শুকরিয়া আদায় করে সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার পালা শুরু করছি। সঙ্গত সঙ্গীতে সঙ্গীতে রঞ্জিতে তোমায় আজ প্রেম ভঙ্গি, প্রভু হে আমি চাই করুণা, চাই দয়া, চাই কৃপায় আজ কাতরে কাতরে সঙ্গীতে সাধিতে তোমার দানি করা শক্তি দয়ালামায়, তব নাম গাহিতে যেন আজ পারি সদাই, তাই দয়া মাগি তব দরবারে দরবারে। হে প্রভু, তুমি আপদেশকে হয়ে ফানা বানাইলে মাসুকাব্বানা অহিনুর নবীকে তুমি করিলে সৃজন। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি মাওলা কিছু করতেন না সৃজন। সে দয়াল নবীর মহব্বতে বেজিতে চাই দরুদ ও সালাম। দয়া করো মাবুদ মাওলাই, আমি তোমার ক্ষুদ্র এক গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বালাকাল উলাবে কামালি কাসাফাতু যাবে জামালি হাসানাত জামিউ কিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। গাইল কবি আপন মনে আমার নবীজির শান, সেই নবীর প্রেমের মহব্বত নিয়ে করতে পারি দয়াল যেন তোমার গুণগান, পীর মুর্শিদের গুণগান। হে মহিয়ান গাহিতে গান, হে মহিয়ান গাহিতে গান, শক্তি করো দান। তুমি পাঠালে বাণী করিতে জ্ঞানী দয়াল, পাঠালে বাণী করিতে জ্ঞানী দিলই পবিত্র কোরআন। হে মহিয়ান গাহিতে গান, হে মহিয়ান গাহিতে গান, শক্তি করো দান। পাঠালে বাণী করিতে জ্ঞানী ওই, পাঠালে বাণী করিতে জ্ঞানী ওই পবিত্র কোরআন। নবী রাসূল করিলে প্রেরণ, শুধু দিবের শিক্ষার কারণ। নবী রাসূল করিলে প্রেরণ, শুধু দিবের শিক্ষার কারণ। সেই বিদ্যা করতেই অর্জন, সেই বিদ্যা করতেই অর্জন তোমার প্রতিদর্পে সদা। এর স্বামী এই তোমার সাধু বাউল সদা এর শান। হে মহিয়ান গাহিতে গান, হে মহিয়ান গাহিতে গান, শক্তি করো দান। তুমি পাঠালে বাণী করিতে জ্ঞানী ওই, পাঠালে বাণী করিতে জ্ঞানী ওই পবিত্র কোরআন। দৌরিদ্রপুর ইঞ্জিরি ফলকান, সকলই হয় মাওলার প্রেমের বিধান। দৌরিদ্রপুর ইঞ্জিরি ফলকান, সকলই হয় প্রেমের বিধান। দৌরিদ্রপুর ইঞ্জিরি ফলকান, সকলই হয় মাওলার প্রেমের বিধান। তুমি সাজাই বিশ্ববাগান, সাজাই বিশ্ববাগান, লীলায় পথ
লীলায় মত্ত তুমি ও বাহান। অপার মহিমা তোমার, নাই সীমা দয়ালি তোমার দয়া। অপার মহিমা তোমার, নাই সীমা তোমার দয়া। অপার মহিমা তোমার, নাই সীমা তোমার দয়া। আমি অতি আমি অতি আমি অতি হইব না, আমি অতি হইব না, আমি দয়াল হইব না। চাহে ক্ষমা তোমারা লিখ দেওয়ানি প্রভু, চাহে ক্ষমা তোমারা লিখ দেওয়ান। মরিয়ান গাইতে গান, মরিয়ান গাইতে গান, সত্যি করো দান, তুমি পাঠালে বাণী, করিতে গেলি ওই পাঠালে বাণী, করিতে গেলি ওই পবিত্র কোরআন। বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দিলাম থাকে মারিবি, হযরত আলীর চরণ বন্দি দিলেই করিয়া সন্ধি। হযরত ইমাম দুবাইয়ের চরণ পুরে জানাই ভক্তি নত শিরে 1,24,000 পয়গম্বর বন্দি, 30,000 নবীর পরে সালামি রয় হাজার হাজারে। চার তরিকার চার পীর বন্দি হযরত পীরের চরণ পুরে জানাই ভক্তি নত শিরে দয়াল। খাজা বাবার চরণ বন্দি দয়াল, খাজা বাবার চরণ বন্দি, ওই চরণেই করি ভক্তি আজমিরে তোলো জানি মোকাম। হে মরিয়ান গাইতে গান, মরিয়ান গাইতে গান, সত্যি করো দান, পাঠালে বাণী, করিতে গেলি ওই পাঠালে বাণী, করিতে গেলি ওই পবিত্র কোরআন। ঢাকা জেলা বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে আমার বামনসুর হয় গ্রাম। পোস্ট অফিস আটির বাজার ঠিকানা জানাইলাম। পিতায় আমার খবির দেওয়ান এই জগতে বাঁচিয়া তিনি নাই, যেথায় রাখো মাবুদ মাওলা শান্তিতে রেখো। এই ফরিয়াদ তোমার দরবারে জানাই হত ভাগায়। দাদা গুরু মোর মালের দেওয়ান ওই চরণে হইয়া গেলাম ভক্তি করি তার দরবারের ওপরে। কোথায় রইলে ও মালেক চামসা তুমি দেখা দিও আমারে। ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি করি তিনি রে, লক্ষ্য রাইখো এই দাসেরই উপরে। আমার প্রতিপক্ষের গায়িকা যিনি মমতাজ তাহার নাম, জ্ঞানে গুণে হয়েছেন তিনি মস্ত বড় মাওলায় তার করেছে অফুরন্ত দান। তার প্রতি রাখিলাম সালাম। শরীয়ত আর মারফতের বিষয় লইয়া আজকে সঙ্গীত পালায় আমরা করব নিবেদন। প্রথমবারে একটি কথা তার প্রতি আমার থাকবে জিজ্ঞাসন। অপেক্ষাতে থাকবো বসে কি বলে তিনি সভাতে দাঁড়াইয়া, আপনারা করিবেন বিচার একটু জ্ঞানের দুয়ার খোলা রাখিয়া। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দর্চে সোমবার সবে সাদেকের সময় নবী আমার পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ ওরস হতে আমেনার উদর হতে দুনিয়াতে এলো। সেই নবী 50 বছর 3 মাস বয়সে আল্লাহর সাথে মেরাজ করতে গেল। সেই রাতে জাগাতে 5 ওয়াক্ত নামাজ, রোজা নামাজ, হজ যাকাত আনলো ফরজে আইন করিয়া। আমার প্রতিপক্ষের গায়িকার কাছে প্রশ্ন এই জায়গায় করবই আমি শক্ত করিয়া। ইহার পূর্বে নবী আমার কি কর্ম করিত, এই কথাটা বইলা দিবেন, সবাই দাঁড়াইয়া বলিবেন নিত্য। শরীয়ত না তরিকত না হাকিকত না মারফত কোন কর্ম করতই আমার নবী মোস্তফায়, এই তো আমার প্রথমবারে জিজ্ঞাসা রয়। আমার যে ভাবেতেই জিজ্ঞাসা রইল, সবাই এই
বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আমার আল্লাহ, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং তার সাথে তার হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমি স্মরণ করতে চাই আজকের এই পালাগানের আসরে। প্রথমেই আমি আমার গানের গুরু, যার কাছ থেকে আমার হাতে খড়ি, আমার বাবা মধু বয়াতি, যিনি একজন বাউল শিল্পী ছিলেন। আমি দ্বিতীয় স্মরণ করতে চাই যিনি আমাকে এই পালা গানের পথ প্রদর্শক, যিনি আমাকে শিখিয়েছেন আমার বাবার পরে, তিনি বাংলাদেশের আরেকজন বিখ্যাত শিল্পী মাতাল কবি রাজ্জাক দেওয়ান। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের পালা গান শুরু করব। আমার সামনে আজকে যারা রয়েছেন, যারা এই পালা গানটি দেখছেন দেশে এবং দেশের বাইরে, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো। আমার প্রতিপক্ষ যিনি আজকে আমার সাথে পালা গানে অংশ নিচ্ছেন, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক, বিখ্যাত শিল্পী এবং বর্তমানেও দাপটের সাথে সারা দেশে দেশের বাইরে এই বাউল পালা গানকে যিনি নিয়ে যাচ্ছেন, তিনি আমাদের প্রিয় মানুষ আরিফ দেওয়ান সাহেব। তিনি আজকে মারিফতের পালা গাচ্ছেন, এটা আপনারা দর্শক একটু আগেই বুঝতে পেরেছেন। তিনি তার প্রথম আসরে বন্দনা করে তার মধ্যে আমাকে শরীয়তের পক্ষে রেখে তিনি দুটি প্রশ্ন করেছেন। আমি সেই প্রশ্নের জবাব দিব। আসলে আমি বহুদিন পরে, কারণ অনেক দিন হয়, প্রায় এক যুগই বলি, তার চেয়ে বেশিও হতে পারে, আমি পালা গান এখন আর গাওয়া হয় না নিজের ব্যস্ততার কারণে, বা ফোকটাকে আরো মডার্ন করে আমি একক সঙ্গীতই বেশি করি। তো অনেকদিন পরে আবারও ইচ্ছা জাগলো, মাঝে মধ্যে ইচ্ছা হয় আমার, আবারও ইচ্ছা জাগলো যে একটু টেলিভিশনে, একটু মিডিয়াতে আমরা এই পালা গানটাকে, যেটা আমাদের শেকড়, যেখান থেকে আমি মমতাজ, আরিফ দেওয়ান আমরা আজকে পরিচিত হয়েছি, এই শেকড়টাকে ধরে রাখার জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এই পালা গান, এই বাউল সাধকদের গান পূর্বেও ছিল, বর্তমানেও আছে, আমি মনে করি ভবিষ্যতেও ইহাই থাকবে, কারণ এটাই হলো আমাদের মূল সংস্কৃতি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দুটি পালা গান নিয়ে কথা বলবো এবং গান গাবো সাধকদের শরীয়ত এবং মারিফত। আমাকে প্রশ্ন করেছেন সেই শরীয়তে রেখে আমার হযরতে মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি 50 বছর 3 মাস বয়স, যখন 2 মাস 27 দিন, তখন উনি মেরাজে গিয়েছিলেন। আর সেই মেরাজ থেকে উনি শরীয়তের যে ইবাদতগুলি রয়েছে, তার মধ্যে রোজা, নামাজ, এই ইবাদতগুলি দলিল করে, মানে আমার আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসলেন। তখন থেকে এই 5 ওয়াক্ত নামাজ, 30 দিন রোজা আমাদের জন্যে, এই মুসলমানদের জন্যে অবশ্যই করতে হবে। আর কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে তার আগে এই যে 50 বছর বয়স পর্যন্ত আমার হুজুর পাক কি ইবাদত করতেন না? নিশ্চয়ই করতেন। সে কি ইবাদত করতেন আমি তার জবাব দিব। তবে তার আগে আমার হুজুর পাকের, আমার নবী পাকের একটি নাতে রাসূল আমি পরিবেশন করব, তারপরে তার প্রশ্নের জবাব দিয়ে আমিও তাকে প্রশ্ন করব, দেখি সে কি জবাব দেন। কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল। ফেরেশতা হুর গেলে মান, জিন পরি ইনসান, ফেরেশতা হুর গেলে মান, জিন পরি ইনসান, আউলিয়া
বাগিচায় তার গুণ গায়ে ফুল শাখায় পাপিয়া বুলবুল আমার হুজুর পাক এই 50 বছর বয়স পর্যন্ত তিনি ইবাদত বন্দিগি করতেন, সব সময় ইবাদত বন্দিগির মধ্যেই থাকতেন। দলিল বলেছেন যে হীরা পর্বতের গুহায় এবং সব সময় যখনই উনি ইবাদত বন্দিগি করতেন তার ফাঁকে ফাঁকে যে ধ্যান যে সাধনা যাই উনি করতেন ফাঁকে ফাঁকে আমার আল্লাহ পাকের শুকরিয়া নামাজ তিনি আদায় করতেন। কিন্তু সেটা এখন যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ এখন যেমনি ভাবে আমাদের উপরে এটা ফরজ হয়েছে সেরকম তার উপরে ছিল না যে এইরকমই করতে হবে 5 ওয়াক্তই পড়তে হবে, এইরকম না। আমার হুজুর পাক ইবাদত বন্দিগি করতেন আর ফাঁকে ফাঁকেই আমার আল্লাহ পাকের শুকরিয়া নামাজ উনি আদায় করতেন। এবং রোজাও তেমনি, উনি তো বেশিরভাগ সময় উনি রোজা থাকতেন, বেশিরভাগ সময় উনি না খেয়ে আমার আল্লাহর সাধনা ভজনা করতেন। তাই তখনও তিনি করতেন, কিন্তু মেরাজে গিয়ে এই বান্দার জন্য এই তার উম্মতের জন্য তিনি আরো কমিয়ে তিনি যেন সব সময় করতেন। আমার আল্লাহর কাছে বললেন যে আল্লাহ পাক আমার এই উম্মত তারা তো সব সময় এই রোজা রাখা, সব সময় নামাজ পড়া, সব সময় আপনার ইবাদত বন্দেগী করতে পারবে না। তাদের যেহেতু সংসার থাকবে, তাদের সংসার ধর্ম করতে হবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাইকেই তাদের দেখে শুনে চলতে হবে। সবকিছুর পরে আল্লাহ আপনার যে ইবাদত তারা করবে তাদের জন্য যদি একটু সময় কমিয়ে দিতেন তাহলে ভালো হতো। তেমনি ভাবে প্রথম কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আস্তে আস্তে আমার হুজুর পাক কমাতে 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 তাকে 5 ওয়াক্ত করলেন। আর তেমনি মেরাজ থেকে উনি 1 মাস রোজা 5 ওয়াক্ত নামাজ উনি নিয়ে আসলেন। আমি আশা করব আপনার প্রশ্নের জবাব আমি এখানেই শেষ করলাম। আপনারা দেখছেন বিশেষ পালাগান, বড় ভাব লাগে। বিশেষ পালাগান, বড় ভাব লাগাইয়া গেল মনে। আমার একটু জানার বিষয়, আমার খুব কৌতূহল যে এই যে আপনি দাঁড়িয়ে আপনার গানের শুরুতেই কথার শুরুতেই আপনি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে শব্দটা এই যে কথাটা এটা হলো আমার শরীয়ত। আমার শরীয়তের দলিলের মধ্যে হাদিস কোরআন যেখানে যাই বলি না কেন সবকিছু শুরুতেই আমার এটা করতে হবে, আমার বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুন্দরভাবে আমার সবকিছু আমি শুরু করতে চাই। আপনি গান করছেন তারপরেও কিন্তু আপনার কথার শুরুতে এটা বলেছেন, কত সুন্দর। দ্বিতীয়তে আসেন, আপনি যে পোশাক পরিধান পরেছেন এই পোশাকটাও কিন্তু শরীয়ত। যে শরীয়ত মানলে আপনার নিশ্চয়ই সুন্দর পোশাক পরতে হবে, আপনার সুন্দর পোশাক পরে চলতে হবে, এটাও কিন্তু একটা শরীয়ত। এই যে আমি নামাজের কথা বলছি, শরীয়তের রোজার কথা বলছি, হজ জাকাত কলেমা যাই বলেন না কেন, এই যে পঞ্চ বেনা এই সব কিন্তু আমার শরীয়ত। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। শরীয়তের এই আইন কানুনগুলো মেনে চলতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, মাতা পিতার খেদমত করতে হবে। আমার জানার বিষয় এই যে আমি শরীয়তের বিধানগুলো বললাম, শরীয়তের কথাগুলো বললাম, আমার জানার দরকার যে আপনার মারিফতের এইরকম কোনো বস্তু আছে কিনা যেটা আপনি দেখিয়ে বা যেটা আপনি বলে বুঝাতে পারেন যে এইটা হলো আমার মারিফত, এই জিনিসটা আমার মারিফত। এই মারিফতটা কি? মারিফতের এরকম পঞ্চবেনা, মারিফতের এরকম নামাজ, মারিফতের এরকম পোশাক, মারিফতের এরকম লেনদেন, মানে এরকম কিছু আছে কিনা আমার একটু জানার দরকার। দেখি আপনি মারিফত সম্পর্কে আগে বলেন, তারপরে দেখা যাক ওই মারিফত থেকে আর কি জানা যায় আপনার কাছে। রহমতের মেঘ বেয়ে ওই নাম লয়ে শেখে, বিশ্বভুবনে আজি চাহে যাহাকে, বিশ্বভুবনে আজি চাহে যাহাকে। রহমতের মেঘ বেয়ে ওই নাম লয়ে শেখে, বিশ্বভুবনে
কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল ইসলামেরই ফুল। শরীয়তার মারফতের পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ। যেভাবেতে আমার কাছে শরীয়তের ভূমিকা অবতীর্ণ হয়ে করলেন জিজ্ঞাসন, আমি ধীরে ধীরে তাহার কথা সবাই করিব বর্ণন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি করেছিলাম শুরু। এখান থেকে আমার কাছে প্রশ্ন করেছেন, আপনি আমার শরীয়তের বাক্য দিয়ে শুরু করেছেন মারুফতের গুরু। যেভাবে তা জিজ্ঞাসা সেভাবে করবো, ক্রস আপনারা করিবেন শ্রবণ। শরীয়ত আর মারফতের বিষয় নিয়ে আমরা দুইজন করব আজকে এই সভাতে উপস্থাপন। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি বরকতময়, রহমতময়। প্রভুর নামে আমি শুরু করলাম। তো যিনি সৃষ্টিকর্তা তিনি শুধু শরীয়তের আলেমের, মারুফতের ফকিরের না, এটা কিন্তু বলার বিষয় নয়। কারণ তিনি হক্কের হাকিম, গফুরুর রহিম, পরম দয়ালু। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তাদের বাড়িতে গৃহপালিত জন্তু গাই পালে। সেই গায়ে যেমন দুগ্ধ হয়, যিনি মূর্তি পূজা করেন তিনিও গাই পালেন, তার সেই গাভীতে কিন্তু দুগ্ধ হয়। এমন না তার গাভীতে দুগ্ধ হয় না। যিনি মুসলমান, যিনি শরীয়ত করেন, তার বাড়িতে আম গাছে আম ধরে, জাম ধরে, লিচু ধরে, কলা ধরে, হিন্দুর বাড়িতে ধরে। সেজন্যই তিনি পরম দয়ালু। তবে এই বিষয়টা আপনি এককভাবে দাবি করলে সেটা হবে অযৌক্তিক। পোশাকের কথা বলেছেন, বহিরঙ্গের পোশাকের চেয়ে মনের পোশাক সবচেয়ে গুরুত্বপূর্ণ। মারুফতে যিনি ফকির, মনের পোশাককে ঠিক রাখতে হবে। মনের পোশাক যার ঠিক আছে, বহিরঙ্গের পোশাক কম হলেও চলে। তাই মারুফতের পক্ষ থেকে একটি গান নিবেদন করব, তারপরে আমি আপনার প্রশ্নের আরো বিশদ আলোচনা করার চেষ্টা করব। মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারাম খানা। মানুষ রতন কর যত অযতনে তোমার ধন মিলবে না। মানুষ রতন, আগে মানুষ, তারপরে শরীয়ত, তারপরে তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারুফত, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তাই আল্লাহ মালিক মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। তার মধ্যে এমন শ্রেষ্ঠত্ব আছে, সেই শ্রেষ্ঠত্বকে অর্জন করতে হলে মারুফতের ফকিরের কাছে আসতে হবে। না আসা পর্যন্ত কখনোই শরীয়ত নিয়ে কোনো লাভ হবে না। নহে খোদাই আসমানেতে, ওরে ভাই নহে খোদাই জমিনেতে, ওরে দেখেন বিরাজ করেন মুমিনেতে, বিরাজ করেন খোদাই, বিরাজ করেন মুমিনেতে, মুমিন চিনে কর সাধনা। মানুষ রতন কর যতন, অযতনে ধন মিলবে না। মানুষ রতন, ওরে মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারাম খানা। মানুষ রতন কর যতন। আপনারা দেখছেন